যে ছেলে বেরোচ্ছে, 6:25 বাজে, কাকু চলে এসছে মনে হয় কাছাকাছি, ফোন করেছিল। টিফিন সব খেয়ে নেবে, হ্যাঁ? আর সুন্দরভাবে আজকে টিচার্স ডেতে পেনটা নিয়েছো? আর স্যারকে দেবে। যাও, ওই যাওয়ার ছেলে, যাও, এগো এগো। পাপা ওইদিকে আছে। পাপা কোথায়? ওই হ্যাঁ, টাটা যাচ্ছে। এখন কেক কিনবে, কেক কিনে কাকু চলে এসছে অলরেডি, মানে কাছাকাছি, সব ফোন করেছিল। তো যাক, আজকে যাওয়ার জন্য খুব মানে উৎসাহ, মানে যেহেতু আজকে টাটা, আজকে টিচার্স ডেতে সব মানে একটু অনুষ্ঠান হবে, তো তার জন্য খুব মজা। ওই যে ওখানে যাবে, গিয়ে দোকানে ঢুকছে, দাঁড়িয়ে আছে। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে মানে 6:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে চলে গেল, দেখতেই পেলেন। আর মাছ টাছ সব বের করে রেখেছি, ঠান্ডাটা একটু কাটলে নুন হলুদ মাখাবো, মাখিয়ে রান্নাটা বসাবো, একটু পরেই বসাবো। আর কালকে রাত্রিবেলা তখন কটা বাজে, 8:30 বেজে গেছে, 9টা বাজতে চললো, তখন আমার মাসি, আমাদের যে মাসি কাজ করে, সোমা মাসি, সেই মাসি ফোন করে নাকি ওর বরের নাকি এত শরীর খারাপ যে বৌদি টাকা দাও, 200 টাকা। সেই নাছোড় বান্দা, দিতেই হবে, দাও বৌদি, দাও বৌদি, মানে এত, মানে এই মাসি মানে কিছু বলার নেই। আমি বলছি যে আমাদের এখন মানে শেষের দিকে, মানে টাকা পয়সা এখনও অতটা হাতে নেই, মানে এর আগেও বলেছি, এখনও বলছি, মানে কি বলবো, মানে সেই লাস্টে বাধ্য হয়ে আমার বরকে জিজ্ঞাসা করলাম, আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে ডাকো, যে সে 200 টাকা দিয়ে দাও। কি বলবো, কাজের বেলা আপনি ওকে টাইমে আসতে বলুন, তখন দেখবেন টাইমে উনি আসছেন না। সেই 10টা, 10:10, 10:15, দুদিন ধরে সেদিনকে বলেছি, খুব রাগারাগি করেছি, তাই 2 দিন 15-10টার মধ্যে চলে আসছে। আবার কবে দেখবো 10:10, আবার 10:15 করবে, আবার দিতে হবে, আবার তখন ঠিক হবে। এইভাবে কি চলা যায় বলুন? তো যা গিয়ে আপাতত রান্নায় যা করবো আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত এখন একটু বিছনাগুলো গোছাই, আমি পরে আবার আসছি। আজকে এইটা ইলিশ মাছ ভাজা করবো আমার আর আমার হাজব্যান্ডের জন্য। এটা হচ্ছে কালকের জন্য 3 দিনের 3টে ইলিশ মাছের ইয়ে করবো, পাতুরি করবো। আর এটা হচ্ছে পোনা মাছের জন্য কালিয়া করবো বলে করে নিয়েছি। আর এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, মানে এই ভাপে করবো। আর এই 2টো মাছ করবো কালকে, কিন্তু বললাম কালিয়া করার জন্য। তো চলুন বাইরে সব রেখে দিই। এবার 10টা বাজে, মাছি চলে এসছে, চা করি। চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে, 3 জনের চা। আর এখানে নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি, আর পুরোনো দুধের বাটিটা নামিয়ে দিয়েছি আস্তে। তো চলুন চাটা করে করি। চা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, এটা ভালো করে ফুটুক। এই চা রেডি। রান্না এখনও কিছুই করা হয়নি, সব ফুটে কাটে রেখেছিলাম, শুয়ে পড়েছিলাম, অনেকটাই দেরি করে শুয়েছি। পাম টাম বন্ধ করলাম, আমি আমার হাজব্যান্ড বাজারে গেছিলো বলে, তো পড়ে টরে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। মাসি এসছে, তারপরে ঘুমটা ভেঙেছে। 3 জনের চা রেডি হয়ে গেছে, মাসির চাটা রেখে দেবো। আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, যদি চাটা খেয়ে নিই পরে। এই যে ভাপেটা, চিংড়ি ভাপেটা বসিয়ে দিচ্ছি রোজকার মতোই যেমন করি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর সর্ষে পাউডার দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। 3টে সিটি পড়বে, নামিয়ে দেবো। আচ্ছা, এইদিকে আমার ভাপে হয়ে গেছে। এবার আমাদের আজকের ইলিশ মাছ ভাজাটা আগে ভেজে নেবো, নিয়ে তারপরে একবারে মাছের ঝালটা করে নিয়ে তারপরে লাস্টে কষাটা করব। তাহলেই রান্না হয়ে যাবে। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তেল গরমও মোটামুটি হয়ে গেছে। মাছের তেল দিয়ে যেহেতু খাবো, একটু বেশি করে তেল নিয়েছি, মাছটা ভেজে তেলটাও তুলে রাখবো। এই যে ইলিশ মাছ ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হোক। এই যে মাছ একটুখানি জাস্ট একটু উল্টে পাল্টে নিয়েছি। আর এখানে তেল দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো বসিয়ে দেবো, এর সাথেই কষানো হবে। মাছগুলো বড় বড় তো, বেশি ভাজিনি, একটু ভেজে নিয়েছি, কারণ কি যদি ডিমগুলো কাঁচা থেকে যায়, ছেলেটা খাবে তো, পেট ছেড়ে দেওয়ার চান্সেস থাকে, তাই। এই যে মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, তেলটা মোটামুটি ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটুখানি হোক, তেলটা ছাড়ুক। সামান্য জল দিয়ে সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছি, সর্ষে পাউডারটা দেবো, দিলেই হয়ে যাবে। তাহলে আমার 2টো রান্না হয়ে গেছে, আর একটা মাছ কষাটা করলেই হয়ে যাবে। এই যে ইলিশ মাছের পাতুরি,
করে নিয়েছি। তো চলুন এবার এই মাছটা ভাজবো। এই যে ছোটো এলাচ, দারচিনি সব দিয়ে দিয়েছি, গোটা জিরেও দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেবো পেঁয়াজটা। এই যে পেঁয়াজগুলো ভেজে টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট আর নুনও দিয়ে দিয়েছি। যেমন মাছ কষা হয় সেরকমই করছি, বেশি কিছু করছি না। আর দই নেই বলে আর টক দই দিয়ে মানে দই পোনাটা করছি না, সেদিনকে করেছি বলে সিম্পলি করছি, কারণ ইলিশ মাছ, চিংড়ি মাছ সব ধরনের আছে তো তাই। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে মশলা দেবো। এই যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি। এবার এটা ভালো করে কষাই, কষিয়ে মাছগুলো দেবো, জল দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে যাবে। এই যে রান্না কমপ্লিট। চলুন পরে। এই যে আজকে দুপুরের খাবার, আমার হাজব্যান্ডের খাবার এটা, আর এটা হচ্ছে আমার। বেড়ে নিয়েছি তেল দিয়ে, আর লঙ্কা দিয়ে নিয়েছি, আর মাছ। 2:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিই। আর এই যে আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর খাইয়েই ওকে বসিয়েছিলাম। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি। দেখুন নতুন কম্পাস পেয়েছে হাতে, ও একদম খাতার মধ্যে যত পারছে গোল করে যাচ্ছে। মোটামুটি শিখেছে, আর একটুখানি ভালো করে করতে হবে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। আর মাছটা ইলিশ মাছ দিয়েই খেয়েছি, ভাজা দিয়ে। এত ভালো মাছ এনেছে আমার হাজব্যান্ড, মানে কি বলবো। ভেতরে মাছের ডিমটা বেশি ছিল যদিও, কিন্তু মাছের যতটুকু পেয়েছি মানে এত সুন্দর। মাছের ডিম দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। মাছ তো বলতে গেলে শুধু শুধু খেয়েছি পরে, মানে এত বড় ভেতরে মানে পেটে মাছ ছিল, মানে ডিম ছিল। তো আমার ছেলে তো মাছ এই তেল মানে খায় না, আমার ছেলে ভাজা মাছটা তেল দিয়ে খেতে চায় না। ওই জন্য ওকে একটুখানি কালকের জন্য আমার হাজব্যান্ডের জন্য ভাপে করেছি, চিংড়ি মাছ ভাপে। তো চিংড়ি মাছ ভাপে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি, মানে খেয়ে বসে গেছিলো পড়তে আর স্যারের কাছে। আর স্যারকেও ওর পেন দিয়েছে। বিকেলবেলা আন্টি আসবে, ওর আন্টিকেও দেবে। 5:30 নাগাদ আন্টি আসবে আজকে। তো রাত্রিবেলা দেখছি, রাত্রিবেলা খাবার মানে করতে হবে, সকালবেলার সময় হলে উঠতে পারিনি। রাত্রিবেলা দেখি ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স আলু ভাজবো, ওই দিয়ে রুটি খেয়ে নেবো। আর আজকে রাত্রির থেকে না, কালকে যেহেতু আমার হাজব্যান্ডের জন্মদিন, তো আজকে রাত্রির থেকেই ব্লগিংটা মানে শুরু করে দেবো। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। এই যে সন্ধে দিতে বসেছে, আন্টির কাছে পড়া হয়ে গেছে। 7:05 বাজে। কে এখন এরপরে কি করবি তুই সন্ধে দিয়ে? ও তাই? তাহলে আমাকে যে এত কথা বললি যে আমি আজকে আর পড়বো না, আজকে শুধু টিভি দেখবো, তাহলে এইসব মিথ্যা কথা বলেছিস? পড়বি? তাহলে তো ভালো ছেলে। হ্যাঁ, দে ভালো করে সন্ধে দে। কি দিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে ছেলের দুধ। গুড ইভিনিং। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, এখনও রুটি করতে আসেনি। আর এইদিকে আমার সব কোটাকুটি হয়ে গেছে। কোটাকুটি আমি আজকে তাড়াতাড়ি করেই করে নিয়েছি। তখন কটা হবে? 4:45 নাগাদ হবে। তখন আমি সব কোটাকুটি করে রেখে দিয়েছি। এই যে রুটি করতে চলে এসছে। আগে দেখি, এই যে ঢ্যাঁড়স আলু, এটা রাত্রিবেলা ভাজবো। রুটি করতে চলে এসছে। তো আজকে দুজনেই এসছে, দেখছি করছে। আর একটা থামস আপ বানালাম, ওকে কালকে দরকার পড়বে জানেন। আর আজকে রাত্রিবেলা তো কেক কাটা হবে, আগেও বলেছি। তো এই যে আমার ছেলে, ওই যে ছেলে। তুই কী দিবি পাপাকে? ভালো জিনিস তো। ও তো গ্রিটিংস কার্ড বানিয়ে রেখেছে। তো আর কি দেখা যাক কী দেয়। ও আবার যাবে আনতে, এখন বেরোবে। ওর কী দরকার, বাবার জন্য কী আনতে যাবে। ও বাবা, তো গিয়ে নিয়ে আসুক। তো ঠিক আছে আপাতত। আর আমার গিফট কালকে আসবে, এখনও আসেনি, কালকেই দেবো। এখনও পর্যন্ত এসে আসতে পারিনি, ফ্লিপকার্টেই অর্ডার করেছি। তো যা দেবো সেটা খুব ছোট জিনিস, কিন্তু ভালো জিনিস। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও কাজে লাগবে, আর ভালোই লাগবে। তো ঠিক আছে আপাতত এখন একটু বসি, আমি ওপরে রাত্রিরে আসছি। নিয়ে এসছে এ থেকে চিপস নিয়ে এসছে, এটা সেই ছোটোবেলাকার আমাদের সেই আলুর চিপস। আর ওর জন্য নিয়ে এসছে 3টে নিয়ে এসছে এরকম। আর ও কিছু হবে না, এইমাত্র রুটি করে গেল। আর পাপার জন্য কি এনেছো? 5 স্টার। আর এই একটা চিপস এনেছো, তাই তো? ঠিক আছে। ঘরে চলে এসেছি, পালে দিয়ে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি, ঢ্যাঁড়সগুলোতে নুন হলুদ মাখানো আছে, একটা পেঁয়াজ কাটবো, লাস্টে পেঁয়াজটা দেবো। ভিতরে একটু লাল লাল করে ভাজা হোক। আর এই যে আমার ছেলে পাম্প চালালাম, জল চলে গেছে, 9টার মধ্যে জল চলে গেছে। কি বলবো, এত বড় ট্যাঙ্কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো যাক গিয়ে, ঠিক আছে চলুন আগে পেঁয়াজটা কাটি। এই যে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সগুলো, আলুগুলো একটু ভাজার পরে এবার পেঁয়াজটাও কেটে নিয়েছি, লাস্টে পেঁয়াজ দেবো। আর একটু ভাজা হোক, ঢ্যাঁড়সগুলো আর একটু ভাজা হবে, তারপরে দেবো। এই যে আমার ভাজা হয়ে গেছে,
আর এখন 9:15 বাজে, তো রুটি তো করে দিয়ে চলে গেছে। আমার আজকে এই রুটি দিয়ে এটাই খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুয়ে পড়বো। একটু পর থেকেই আমি আবার ভিডিওটা চালু করবো, কারণ কি আমার হাজব্যান্ডের কালকে বার্থডে, কেক কাটিং হবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।